গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশ থেকে 28টি উপায়ে দুর্নীতির মাধ্যমে 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বিদেশে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 28 লক্ষ কোটি টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 8 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত 3.5 শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, বিতর্কিত ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করেছে রাষ্ট্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থাগুলো। সন্দেহজনক লেনদেন, অর্থ পাচার, অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তিদের হিসাবে 15,000 কোটি টাকা রয়েছে। জব্দ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে শায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববির অ্যাকাউন্ট। এছাড়াও আছে এস আলম গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাসা গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ সাবেক সরকারের মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবগুলো দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে জব্দ করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট 2024 সাল প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে যায় শেখ হাসিনা। এর মাধ্যমে টানা 16 বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। সরকার পতনের পর তার আমলের মন্ত্রী, এমপি, সহযোগী সহ গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের দুর্নীতি, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির খবর বেরিয়ে আসতে থাকে। শেখ হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দেন। অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক ও গ্রেপ্তার হন। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের স্ত্রী, সন্তানদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়। এখন এসব ব্যাংক হিসাবের চুলচেরা বিশ্লেষণ করছে আর্থিক গোয়েন্দা সংস্থাগুলো। BFIUর একাধিক কর্মকর্তা জানান, অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আপোষহীন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথমত, পাচারের সঠিক তথ্য উদ্ধার, পরিমাণ নির্ণয় ও পরে শাস্তিমূলক ব্যবস্থার দিকে আগানো হবে বলে জানান তারা। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যদি কোনো প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে পাচারের তথ্য সঠিক প্রমাণিত হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক কঠোর ব্যবস্থা, কিন্তু তাদের ব্যবসায় কোনো ক্ষত সৃষ্টি হতে দেওয়া হবে না। অতীতে বাংলাদেশে অনেক ব্যবসার মালিকানা পরিবর্তন হয়েছে, ভবিষ্যতেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। BFIUর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর সন্দেহজনক লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে 1,500-এর বেশি ব্যাংক হিসাব তলব ও জব্দ করেছে BFIU। তবে 8 আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত BFIU, NBR এবং দুদক যৌথ প্রচেষ্টায় 366 জন প্রভাবশালী ব্যক্তি ও
ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে 15,000 কোটি টাকা পাওয়া গেছে। এখন পর্যন্ত 112টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশ থেকে 28টি উপায়ে দুর্নীতির মাধ্যমে 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বিদেশে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 28 লক্ষ কোটি টাকা। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্ক ফোর্স পুনর্গঠন করেছে সরকার। এই টাস্ক ফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। টাস্ক ফোর্সের কার্যপরিধির মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বা সম্পদ চিহ্নিত করা, পাচার করা সম্পদ উদ্ধারে হওয়া মামলাগুলোর কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা ও তা দূর করার উদ্যোগ নেওয়া, বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া, জব্দ বা উদ্ধার সম্পদের ব্যবস্থাপনার জন্য উদ্যোগ নেওয়া, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশ বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ ও তথ্য আহরণ করা এবং পাচার করা সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট পক্ষগুলোর সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সমন্বয় সাধন করা। সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা আরো আগেই গ্রহণ করা উচিত ছিল বলে মনে করেন অনেকেই, এবং অর্থ সংশ্লিষ্ট অপরাধী আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারলে ভালো ফলাফল আশা করা যায়। সেই সাথে অপরাধীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রত্যাশা করে ভুক্তভোগীরা এবং সাধারণ জনগণ। এইসব অপরাধীরা, এই আর্থিক দুর্বৃত্তরা ছলে বলে কলা কৌশলে বিভিন্ন ধরনের পন্থা পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশ থেকে যেসব টাকা বিদেশে পাচার করেছে তা বাংলাদেশের এই 18 কোটি মানুষের রক্ত পানি করা টাকা, ঘামে ভেজা টাকা। সাধারণ মানুষের রক্ত পানি করা ঘামে ভেজা এই টাকাগুলো যেসব দুর্বৃত্ত অসৎ উপায় অবলম্বন করে দেশ থেকে বিদেশে পাচার করেছে, তাদেরকে যদি কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে দুর্নীতিগ্রস্ত লোকের পরিমাণ আরো বেড়ে যাবে এবং সাধারণ জনগণের ভোগান্তিও আরো বেড়ে যাবে। ফলশ্রুতিতে সাধারণ জনগণ এবং সরকারের মাঝে চরম দূরত্ব তৈরি হবে, চরম অসন্তোষ তৈরি হবে, যা মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। তাই জনগণ প্রত্যাশা করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা যেন কোনোভাবে ছাড়া না পায় এবং যারা দেশের মধ্যে বর্তমানে অবস্থান করতেছে তারা যেন কোনোভাবেই বাংলাদেশ থেকে বিদেশে চলে যেতে না পারে। কারণ ইতিমধ্যেই অনেক বড় বড় দাগী আসামি দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে গেছে এবং প্রশাসন এবং কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা রাজনৈতিক দল সংশ্লিষ্ট লোকেরাও ওইসব দুর্বৃত্তদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। কিন্তু ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা ঘটে জনগণ তা কিন্তু মানবে না। জনগণের একটাই প্রত্যাশা, দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।